ভোজ্য তেলের মান নিশ্চিত করতে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ ঘোষণা করে পণ্যের মান নির্ধারণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই এই সিদ্ধান্ত কার্যকর হয় মঙ্গলবার 1 আগস্ট থেকে। ফলে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ হয়ে যায়। বিএসটিআই বলছে, খোলা ভোজ্য তেলে ভিটামিন এ সঠিক মাত্রায় থাকে না। ভোজ্য তেলের মান নিশ্চিত করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। খাদিজা নিপার আরেকটি প্রতিবেদন। খোলা ভোজ্য তেলে ভিটামিন এ সঠিক মাত্রায় না থাকা ও ভোজ্য তেলের মান নিশ্চিত করতেই সরকার 1 আগস্ট মঙ্গলবার থেকে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের ঘোষণা দেন। নির্দেশনা মেনে বেশিরভাগ দোকানে পাওয়া যাচ্ছে না খোলা সয়াবিন তেল। এদিকে বোতলজাত তেলের দাম খোলা তেলের চেয়ে বেশি হয় অনেকটাই বিপাকে নিম্ন আয়ের মানুষেরা। খোলা তেলের তো দাম কম হিসেবে খাইতাম, ঠিক আছে, বোতল কিনলে তো দাম বেশি লাগতেছে কিনা, তাহলে আমাকে তো ইনকামের রাস্তা কম, প্রতিটা জিনিসের দাম বেশি। খোলা তেলের দাম খাইতাম আমরা দাম কম দিকে। তেলের দাম তো এমনি ঊর্ধ্বমুখী, বুঝছেন। ওখানে এরপরও খোলা তেল থাকতো না, থাকবো বোতল জাতীয় তেল। অনেক কিছু আছে মনোরঞ্জন যারা নিম্ন মানুষ হেরারও সমস্যা। সরকারে কইতেছে যে চূড়া তেলে মানুষের ক্ষতিকর, মানে সরকারের যদি ক্ষতিকর মনে করে এটা তো আপনার তো এটা করার কিছু নাই। আমরা পাইলে লোক চলাই 10 জন লোক চলাই, এটা লাগে খোলা তেল নিতে হয়। তো খোলা তেল নিলে আমরা বোতলে তেল নিলাম পোষা না। খোলা তেল আমরা যার পরিমাণ তা নিতে পারতেছি। কারো 100 গ্রাম লাগতেছে, কারো আধা কেজি লাগতেছে, এরকম। সরকার নির্ধারিত প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 159 এবং বোতলজাত 179 টাকা। দেশে ভোজ্য তেলের 50% বেশি খোলা হিসেবে বিক্রি হয়। দরিদ্র ও হতদরিদ্র মানুষ সাধারণত 50 বা 100 গ্রাম বা এর কিছু কম বেশি পরিমাণ ভোজ্য তেল কিনে থাকে। ফলে এই সিদ্ধান্ত আত্মঘাতী, এরকমটাই বলছেন খুচরা ও পাইকারি তেল বিক্রেতারা। সয়াবিন খোলা তেল বন্ধ করলে হচ্ছে আপনার খুচরা যেই কাস্টমারগুলো, দেখা গেছে একজনের 1 খোয়া তেলের দরকার 250 গ্রাম, তো ওনার জন্য বেশি প্রবলেম হবে। আবার দেখা গেছে একজনের 1/2 কেজি দরকার, তো দেখা গেছে 1/2 কেজি খোলা তেল আপনি কিনতে পারবেন 60 টাকা, 65 টাকা বা 70 টাকা, কিন্তু ইনটেক তেল যখন কিনতে যাবেন তখন 90 টাকা লাগবে। সেক্ষেত্রে খুচরা যেই কাস্টমারগুলো ওইগুলোর বেশি সমস্যা হয়। খোলা তেল বিক্রি করলে আপনি মনে করেন যে অনেকজনের টাকা আছে 10 টাকার তেল চাই, 20 টাকার তেল চাই, এটা কিভাবে দিব আমরা? এখন আপনার অনেক গরিব মানুষ আছে, রিক্সা চালা ইয়া, এরা 10 টাকার তেল চাই, 20 টাকার তেল চাই খোলা তেল, এটা তো বন্ধ করে দিলে সমস্যা হবে। ক্রেতা যারা নিত 5 লিটার খোলা সয়াবিন তেলের দাম আসলে 790 টাকা, আর ইনটেকটার দাম হচ্ছে 870 টাকা। আমাদের কাছে কত মাল পড়ে আছে, তো ওগুলো অঞ্চলে একদম সম্পূর্ণভাবে অফ আছে। যারা বড় বড় যারা মাল কিনতে আসতো, যারা 1 গ্রাম বা বেশি করে মাল কিনতো, ওরা এখন আর আসতেছে না। অনেকদিন থেকে শুনতেছি বন্ধ। তো আসলে সরকার যদি সিদ্ধান্ত সঠিকভাবে নেয়, সেটা আসলে যারা গ্রাহক আছে, ছোট ছোট গ্রাহক, ওদের জন্য একটু সমস্যা হবে। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের বন্ধ হয়ে গেলে আমাদের যে কোনো পণ্যে আমরা বিক্রি করবো, তেল না হলে বোতলজাত বেচবো। খুচরা তেলটা আমরা বিক্রি করি। এখানে ঢাকা শহর গরিব নিম্নবর্তের মানুষ 20 টাকা, 30 টাকা, 50 টাকার তেল দৈনিক কিনে আর কি। তাইলে দেখা গেছে যদি প্যাকেট করে তাহলে তাদের খুবই অসুবিধা হয়ে যাবে। সেটা আমরা প্যাকেট বেচলে ছোটোখাটো কাস্টমারে দিতে পারবো না। তবে সাধারণ মানুষের অভিযোগ, বিশ্ববাজারে তেলের দাম বাড়ার প্রভাব দেশের বাজারে পড়লেও দাম কমার কোনো সুফল পায় না ক্রেতারা। শীঘ্রই তেলের দাম কমে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।